দর্শক, আপনারা জানেন যে আজ থেকে শুরু হয়েছে এইচএসসি ও সমমান পরীক্ষা। এ বিষয়ে আরো জানাতে রাজশাহী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আবরার শাইর। আবরার। রুহি, পরীক্ষা কিন্তু 1.5 ঘন্টা পেরিয়েছে এখন পর্যন্ত। আমরা রয়েছি রাজশাহী নগরীর শাহ মখদুম কলেজে। এই কেন্দ্রটিতে প্রায় 700-র মতো শিক্ষার্থী এখানে অংশ নিয়েছেন। কিছুক্ষণ আগে একজন শিক্ষার্থী পরীক্ষার হলে আসেন এবং তিনি দাবি করেন তিনি অসুস্থ ছিলেন এবং তাকে যেহেতু এমসিকিউ পরীক্ষা শেষ হয়ে গেছে ফলে তাকে আর ভেতরে পরীক্ষার হলে প্রবেশ করতে দেয়া হয়নি, তিনি বেরিয়ে গেলেন। তো এই ধরনের আসলে কিছু দৃশ্য চোখে পড়ে, কিন্তু যারা দেরিতে আসেন পরীক্ষার কেন্দ্রে তাদের সাধারণত পরীক্ষার হলে ঢুকতে দেওয়া হয় না এবং প্রশাসনের পক্ষ থেকে এবং হল কর্তৃপক্ষের পক্ষ থেকে এটি কড়া বার্তা দেওয়া হয়েছে। যদিও এখন পর্যন্ত সেই ধরনের তেমন কোনো ঘটনা দেখিনি, কিংবা পরীক্ষা হল থেকে বের করে দেওয়ারও কোনো ঘটনা কিন্তু নেই। অপ্রীতিকর কোনো ঘটনার খবর এখন পর্যন্ত আমাদের কানে আসেনি। রাজশাহী শিক্ষা বোর্ডে এবারে পরীক্ষা দিচ্ছে 1,33,613 জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্রের সংখ্যা 68,960 জন এবং ছাত্রীর সংখ্যা 64,653। মোট কলেজ রয়েছে বোর্ডের অধীনে 755টি, আর কেন্দ্র রয়েছে 207টি। এবছর গতবারের তুলনায় প্রায় 4,500-এর বেশি পরীক্ষার্থীর সংখ্যা কম। যদিও এই সংখ্যাটি কম কেন বলা হয়েছিল বোর্ড কর্তৃপক্ষকে, তারা যেটি বলছে যে কিছু শিক্ষার্থী আসলে অনিয়মিত হয়ে পড়েছে গত বছরের পর থেকে, ফলে কিছুটা কম পরীক্ষার্থী তারা এবারে পেয়েছেন। আরেকটি বিষয়, যারা পরীক্ষা দিচ্ছেন এবং যে গার্ডিয়ানরা আসছেন তারা সকলেই কিন্তু বলছেন যে আগের মতো এপ্রিল মাসে যে নিয়মিত পরীক্ষাটি হতো সেইভাবে আসলে রুটিনটা করা উচিত, যাতে শিক্ষার্থী এবং গার্ডিয়ানরা কোনোভাবে তারা আসলে অনিশ্চয়তা না পড়ে পরীক্ষা নিয়ে, বা পরীক্ষা আদতে হবে কিনা পিছাবে সে বিষয়গুলো নিয়ে। সব মিলিয়ে ভালো পরীক্ষা হচ্ছে রাজশাহী শিক্ষা বোর্ডের আওতায়। এ ছিল আমার কাছে রাজশাহী থেকে রুহি। আবরার, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার চলে যাচ্ছি সিলেটে। সেখান থেকে যুক্ত হচ্ছেন আজহারউদ্দিন শিমুল। শিমুল। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। রুহি, পরীক্ষার প্রায় 1.5 ঘন্টা পেরিয়ে গিয়েছে এবং সিলেটের যেসব কেন্দ্র রয়েছে সব কেন্দ্রই এখন পর্যন্ত আসলে শান্তিপূর্ণভাবে আসলে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আমরা এই মুহূর্তে রয়েছি সিলেট সরকারি মহিলা কলেজে যে কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রে, এবং কিছুক্ষণ আগে এখানে যে সিলেট শিক্ষা বোর্ডের কর্মকর্তারা আসছিলেন তারা জানিয়েছেন এবার সিলেট শিক্ষা বোর্ডের অধীনে প্রায় 70,000-এর শিক্ষার্থী অংশ নিচ্ছেন, এবং তারা বলছেন যে যা গতবারের তুলনায় কিন্তু 13,500 শিক্ষার্থী আসলে কম পরীক্ষা অংশ নিচ্ছেন। এর কারণ হিসেবে আমরা তাদেরকে জিজ্ঞেস করেছি, তারা আসলে বলেছেন যে অনেক শিক্ষার্থী এসএসসি পরীক্ষার পর আসলে বিদেশমুখী হচ্ছেন, যার কারণে আসলে শিক্ষার্থীর সংখ্যা অনেকটাই কমেছে। এবং এই কেন্দ্রের যিনি নিয়ন্ত্রক রয়েছেন, কেন্দ্র নিয়ন্ত্রক, তার সাথে কথা বলেছি, তিনি বলেছেন যেহেতু করোনা এবং ডেঙ্গুর একটি প্রাদুর্ভাব রয়েছে সেজন্য তারা সব ধরনের আসলে ব্যবস্থা নিয়েছেন। তারা এখানে হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা করেছেন এবং প্রত্যেক শিক্ষার্থীকে তারা মাস্ক পরার জন্য আসলে আহ্বান জানিয়েছে, এবং তারা বলছেন যে তাদেরকে শিক্ষা বোর্ড থেকে আসলে এইসব নির্দেশনা দেওয়া হয়েছে, এবং তারা বলছেন যেসব ডেঙ্গু রোগী রয়েছে শিক্ষার্থীরা তাদেরকে আগ থেকে তারা জানালে তাদের জন্য আইসোলেশনের মাধ্যমে আসলে পরীক্ষার তারা ব্যবস্থা করার সুযোগ দিচ্ছেন। এবং সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে, সেখানে বলা হয়েছে যে যেসব কেন্দ্র রয়েছে, আপনি জানেন যে সিলেটে শিক্ষা বোর্ডের 88টি কেন্দ্রের অধীনে কিন্তু পরীক্ষা চলছে, সেই সব কেন্দ্রের চারপাশে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জোরদার করা হয়েছে। সব মিলিয়ে বলা যায় যে আজকে প্রথম দিন পরীক্ষা এবং আরও 1.5 ঘন্টা পরে কিন্তু পরীক্ষা শেষ হবে। হয়তো শিক্ষার্থীরা বের হলে প্রশ্নপত্র কেমন হয়েছে সেসব সম্পর্কে আপনাদের পরবর্তীতে আসলে জানাতে পারবো। তো রুহি, আমার কাছে এই ছিল সিলেট থেকে সবশেষ। শিমুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, চলে যাচ্ছি বরিশালে। সেখান থেকে যুক্ত হচ্ছেন কাউসার হোসেন রানা। রানা। হ্যাঁ রুহি, বরিশালে সকাল 10টা থেকে যথারীতি সারা দেশে এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে, এবং আমরা যেটা দেখেছি যে যেহেতু করোনা এবং ডেঙ্গু দুটি রোগী কিন্তু এখন বেশ ছড়িয়ে পড়েছে, বিশেষ করে ডেঙ্গুর পরে করোনার কিন্তু ছড়ানোর একটি প্রকোপ লক্ষ্য করা গেছে। এবং আমরা যে হলগুলো রয়েছে সেখানে দেখেছি যে হাত ধুয়ে শিক্ষার্থীদের প্রবেশ করানোর, এবং বাকি যে বিষয়গুলো রয়েছে যে বরিশাল বিভাগে বোর্ডে 61,000-এর বেশি শিক্ষার্থী এবছর অংশ নিয়েছে। আমরা একটু জানতে চাই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন রয়েছে, প্রশ্ন ফাঁস যাতে না হয় বা শিক্ষার্থীরা যেন নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে সেই বিষয়ে আপনারা কি উদ্যোগ নিয়েছেন। আমার সাথে এই মুহূর্তে এখানে উপস্থিত হয়েছেন বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস আলী সিদ্দিকী, তার কাছে আমরা একটু জানতে চাবো। আপনাকে অশেষ ধন্যবাদ। যে আপনারা জানেন যে কিছুদিন 3-4 দিন আগে রাজশাহীর নওগাঁ একটা ঘটনা ঘটছে, জানেন তো নাকি? হ্যাঁ,
একটা নাগা ঘটনায় যে থানা থেকে একটা প্রশ্ন শুরু হয়েছিল, তারপরে ওটা পরবর্তীতে পাওয়া গেছে আবার ওই রুমের ভিতরেই সেরা অবস্থায় ছিল। তো প্রশ্ন বাদ বরিশালের হ্যাঁ, তা বরিশালের ইনশাল্লাহ আমরা প্রশ্ন বিতরণের পর থেকে বিজি প্রেস থেকে প্রশ্ন বিতরণের পর থেকে এটা তো চলে যায় ডিসির অধীনে চলে যাওয়ার পর তারপর এটার দায়িত্ব তাদের। আমি প্রত্যেক জেলার ডিসির সাথে আমি কথা বলছি যে যেন প্রশ্ন নিরাপত্তা বজায় রাখার জন্য যা যা করার দরকার আপনারা সেগুলো করবেন। প্রশাসন, আমি গত এসএসসি পরীক্ষা শেষ হইলো, তারা যথেষ্ট সহযোগিতা করছে ডিসি মহোদয় বা ইউনিয়ন সাহেব, এবং এবারও যে এসএসসি পরীক্ষা শুরু হইলো আজকের, আমি কালকে সকালে সমস্ত ডিসি মহোদয়ের সাথে কথা বলছি এবং তারা আশ্বস্ত করছে যে আমাদের যে এসএসসি পরীক্ষা যেরকম সুষ্ঠু সুন্দরভাবে সম্পন্ন করছি, এসএসসি পরীক্ষাও আমরা সবাই সহযোগিতায় আমরা সেই পরীক্ষা সুষ্ঠু সুন্দরভাবে। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন যে বোর্ড চেয়ারম্যান জানাচ্ছিলেন যে সুষ্ঠু এবং সুন্দরভাবে সম্পন্ন করার জন্য যত ধরনের প্রস্তুতি দেওয়া দরকার তারা সেগুলো নিয়েছে। তো এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি। রুহি। রানা, আপনাকে ধন্যবাদ। দর্শক, এইচএসসি ও সমমান পরীক্ষা সম্পর্কে আমাদের জানাচ্ছিলেন সহকর্মীরা।